মানবজাতি প্রায় 3 লক্ষ বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে এবং অনেক অস্থিতিশীল পরিবেশেও টিকে থাকতে সক্ষম হয়েছে। আমরা অতিক্রম করেছি তুষার যুগ, মহামারী, এমনকি মহাযুদ্ধ। কিন্তু যদি আমরা আরো পেছনের সময়ে ফিরে যাই তাহলে কেমন হবে? 400 মিলিয়ন বছর আগের সময়ের কথা, যখন সমুদ্রের নিচে ভয়ঙ্কর প্রাণীরা রাজত্ব করত এবং জমিতে প্রাণের অস্তিত্বই প্রায় ছিল না। আমরা এখানে টাইম মেশিন হিসেবে মামু সিরিজকে কল্পনা করি এবং টাইম মেশিনের মাধ্যমে অতীতের যাত্রা শুরু করি। ভাবুন তো, আমাদের মামু সিরিজের টাইম মেশিন হঠাৎ ভেঙে পড়ল এবং আপনাকে নিয়ে আটকা পড়লো 400 মিলিয়ন বছর আগের সেই ডেভোনিয়ান যুগে। সেখানে কিভাবে বাঁচবেন, কোথায় বা আশ্রয় নেবেন, আর কতদিনই বা টিকে থাকতে পারবেন? ভাবছেন ডেভোনিয়ান যুগ কি? হ্যাঁ, মামু সিরিজের আজকের ভিডিওতে আমরা ডেভোনিয়ান যুগ সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা। যদি ডেভোনিয়ান যুগে আপনি বেঁচে থাকতেন তাহলে কেমন হতো সেই সময়? সৌভাগ্যক্রমে আমাদের টাইম মেশিন আপনাকে জমিতে নামিয়ে দিয়েছে। তখন পৃথিবী 85% ছিল সমুদ্রের নিচে। এছাড়া তখন শুধুমাত্র 2টি সুপার কন্টিনেন্ট অস্তিত্ব ছিল, গন্ডাওয়ানা ও লাউরেশিয়া। গন্ডাওয়ানা হিমালয়ের মতো একটি বিশাল পর্বত শ্রেণী ছিল, যা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রে পলিতে পরিণত হয়। এই পলিগুলি থেকে সমুদ্রের প্রাণীরা প্রচুর পুষ্টি পেয়েছিল। এভাবে ডেভোনিয়ান যুগের সামুদ্রিক প্রাণীরা বিকাশ লাভ করেছিল। ঠিক আছে, যথেষ্ট ব্যাকগ্রাউন্ড জানা হলো, কিন্তু এখন বেঁচে থাকার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হলো আশ্রয়ের খোঁজ। ডেভোনিয়ান যুগের শুরুর দিকে তখন গাছপালা বিবর্তন হয়নি, শুধু প্রচুর শৈবাল ছিল। জমি ছিল একেবারে খালি ও শুষ্ক, যেন এক অচেনা মঙ্গল গ্রহ, এবং চারপাশ ঘেরা ছিল জলে। আপনাকে আশ্রয় একটু সৃজনশীল হতে হবে, একটি আশ্রয়ে তৈরি করার জন্য প্রস্তুতি হতে হবে। এই যুগে যদি মানুষ বিবর্তিত হতো তাহলে হয়তো তারা শৈবাল আর শামুকের খোলস দিয়ে কোনো রকম ঢেকে থাকতো, বা হয়তো তৈরি করত এক নতুন ফ্যাশন, শৈবাল, শামুকের খোলস আর মাছের হাড় দিয়ে। আহা, ডেভোনিয়ান ফ্যাশন! আপনাদের মনে আছে তো, আমরা কিন্তু টাইম মেশিনে ডেভোনিয়ান যুগে আছি। মাছের হাড়ের কথা বলতে গেলে, মাছ ধরার সময় আপনাকে খুবই সাবধানে থাকতে হবে, কারণ সমুদ্রে অনেক প্রাণী আপনাকে খেয়ে ফেলতে পারে বা খেয়ে ফেলতে চাইবে। প্লাকোডাম নামের বিশাল সাজোয়া মাছ ছিল সেই যুগের শিকারী। তারা ছিল 10 মিটার 33 ফুট লম্বা এবং তাদের ধারালো চোয়াল সহজেই আপনাকে টুকরো করে ফেলতে পারত। ধরুন, ভাগ্যক্রমে আপনি কোনোভাবে একটি মাছ ধরলেন, কিন্তু এখন প্রশ্ন, কিভাবে আপনি এটি রান্না করবেন? গাছপালা নেই, তাই আগুন জ্বালাতে হবে শুষ্ক শৈবাল দিয়ে। পাথর ঘষে আগুন জ্বালানোর কৌশলও আপনাকে জানতেই হবে। সৌভাগ্যক্রমে জলবায়ু বেশ উষ্ণ, তাই ঠান্ডা তেমন কষ্ট হবে না, কিন্তু প্রয়োজনীয় জ্বালানি না থাকায় হয়তো আপনাকে কাঁচা শামুক আর অর্থপড খেয়েই বেঁচে থাকতে হবে। আর খাবার সংগ্রহ করতে আপনাকে অনেক হাঁটাহাঁটি করতে হবে। দেখছি আপনি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। চলুন সময়টাকে 40 মিলিয়ন বছর এগিয়ে নিয়ে যাই, ডেভোনিয়ান যুগের শেষের দিক। এই সময়টিকে ডেভোনিয়ান বিলুপ্ত যুগ বলা হয়, কিন্তু চিন্তার কিছু নেই, আপনার জন্য একটি ভালো হতে পারে, কারণ এই সময়ে 79% থেকে 87% জীবন প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ শিকারী প্রাণীর সংখ্যা কমে গিয়েছে। কিন্তু এত বড় বিপর্যয় কেন ঘটলো? বিজ্ঞানীরা মনে করেন উদ্ভিদ বিকাশের কারণে এটি ঘটেছিল। ভাস্কুলার উদ্ভিদ সমূহ পরিবেশের আধিপত্য বিস্তার করতে শুরু করে, যার মধ্যে ছিল গাছ, ফার্ন এবং সপুষ্পক উদ্ভিদ সমূহ। গাছের শিকড় পাথরের মাটি ভেঙে পানিতে পুষ্টি ও খনিজ পদার্থ নির্গত করে। এই পুষ্টিগুলি শৈবালের খাবারের যোগান দেয়, যার ফলে শৈবাল দ্রুত বৃদ্ধি ঘটেছিল এবং শৈবাল অক্সিজেন লোভী ব্যাকটেরিয়া তৈরি করে। শৈবাল অক্সিজেনের ব্যবহার করে সমুদ্রে অনেক অঞ্চলে অক্সিজেনহীন করে তুলেছিল, যার ফলে অক্সিজেনের অভাবে সামুদ্রিক প্রাণীর বেশিরভাগই মৃত্যুবরণ করেছিল এবং বায়ুমণ্ডলের বেশি বাতাস থাকায় কিছু সামুদ্রিক প্রাণী ধীরে ধীরে অভিজাতিক হয়ে ফিরে যাওয়া শুরু করে। সুতরাং পানিতে কম শিকারী আছে জেনে আপনি একটু স্বস্তি শ্বাস নিতেই পারেন, কিন্তু স্থলে আপনার নতুন প্রতিবেশীদের খোঁজ করুন। এই সময়ের ভূমিবাসী প্রাণীদের বলা হয় লেবোফিন। তারা ছিল উভয়চর এবং সমস্ত 4 পায়ের স্থল মেরুদণ্ডী প্রাণীর আদিপুরুষ। আসলে ইংল্যান্ডের
ডেভন শহর থেকে পাওয়া লেবোফিনের জীবাশ্ম, আর এখান থেকেই ডেভোনিয়ান যুগের নামকরণ করা হয়। 2004 সালে কানাডিয়ান আর্কিটেক্টকে টিকটালিক নামের একটি লেবোফিন জীবাশ্ম পাওয়া যায়, যা মাছ ও স্থল টেট্রাপডের মধ্যে সংযোগকারী প্রজাতি হিসেবে বিবেচিত হয়। এটি কুমিরের মতো মাথা, হাড়ের পাখনা, ধারালো দাঁত এবং প্রায় 3 মিটার 9 ফুট লম্বা একটি শরীর ছিল, চ্যাপ্টা আকৃতির। এর পাখনা অর্ধেক হাতের কবজি ছিল, যা জমিতে হামাগাড়ি দিতে সাহায্য করত। সুতরাং আপনি হতাম এবং আমি যদি কোনো টিকটালিককে আমার পথে যেতে দেখতাম, তবে আমি দ্রুত লুকিয়ে পড়তাম। অন্যান্য প্রভাবশালী প্রজাতির মধ্যে অন্যতম ছিল কার্টিলাজিয়াস মাছ, যাদের কঙ্কাল ছিল কার্টিলেজে আবৃত। এরা হাঙর এবং রস্যির পূর্বপুরুষ। তবে আপনাকে হাঙর নিয়ে চিন্তা করতে হবে না। তবে সাবধান, অনেক বড় এবং ভয়ঙ্কর কিছু আছে। আপনি যদি ডাংলিওস্টিয়াসকে আশেপাশে সাঁতার কাটতে দেখেন, তবে আমি আমার দূরত্ব বজায় রাখব, কারণ ডেভোনিয়ান যুগের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ছিল ডাক্সলিওস্টিয়াস। এই দানবীয় মাছের মাথার খুলি এবং ধারালো চোয়াল হাড়ের পুরু পেটে ঢাকা ছিল, যাদের দৈর্ঘ্য ছিল প্রায় 10 মিটার পর্যন্ত, আর তাদের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে অন্য ডাক্সলিওস্টিয়াসকেও চিবিয়ে ফেলতে পারত। গাছপালা অক্সিজেন আটকে রাখার কারণে এবং অল্প কিছু মাছ অবশিষ্ট থাকায় এই প্লাকোডার্মগুলি ক্ষুধার্ত থাকত এবং একে অপরকে খাওয়ার জন্য যথেষ্ট মারামারি করছিল। সুতরাং আপনি যেখানে স্থান করবেন, খুব সাবধান। আপনার চারপাশের পরিবেশ আরো বৃক্ষ ও উদ্ভিদের জীবন বিকশিত হওয়ার সাথে সাথে আপনি অবশেষে কিছু সহায়ক সরঞ্জাম ও তৈরি করে নিতে পারেন, যেমন বর্ষা, মাছ ধরার হুক এবং দড়ি। হয়তো আপনার খাদ্য অভ্যাসেও পরিবর্তন আসবে এবং আপনি সবজি খেতে শুরু করবেন, এবং আপনি এমন কিছু নতুন জামাকাপড় ও তৈরি করতে পারেন যা বিরক্তিকর ভাবে চুলকায় না। ডেভোনিয়ান যুগের শেষের দিকে আপনি হয়তো বিশাল আর্কিওপেট্রিস একটি ট্রি হাউসও তৈরি করতে পারেন। এটি ছিল পৃথিবীর প্রথম গাছ, যা 3 মিটার চওড়া, একটি কাণ্ড সহ 30 মিটার পর্যন্ত লম্বা হয়েছিল। এই যুগে কিছুটা সময় কাটানো হয়তো আকর্ষণীয়, তবে ডেভোনিয়ান যুগকে সহজ ভাবলে ভুল করবেন। দ্রুত এই সময় থেকে বের হওয়ার জন্য পরিকল্পনা করুন, কারণ সময়ের যুগগুলো অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ নিয়ে। আমরা ছিলাম মামু সিরিজের টাইম মেশিনে। এখান থেকে আমাদের ফিরতে হবে। কে জানে, হয়তো প্রাচীন জীবেরা পৃথিবী থেকে পালানোর কোনো উপায় পেয়ে গিয়েছিল। তবে সেটা হতে পারে মামু সিরিজের অন্য একটি গল্পে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।